ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা দেখব কিভাবে ক্যানভাতে ডিজাইন করতে হয়। এটা হচ্ছে রেডি টু মেড, বলা যায় যে আপনার কাস্টম বলা যায়। কাস্টম ডিজাইন করতে পারবো আমরা, অথবা রেডিমেড ডিজাইনগুলো করতে পারবো ইজিলি। হ্যাঁ, সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবাই ক্যানভা ইউজ করে ফেলে। অনেকে ডিজাইনার হায়ার করে না। নিজস্ব যে ডিজাইনগুলো হয় ব্র্যান্ডিং, ওগুলো ক্যানভা দিয়ে করে। আমরা একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। ধরেন আলাওয়াল, কখনো সাইন আপ করা হয় নাই। আমরা কি দিব? যেহেতু আমাদের এই আইডিতে আগে কোনো অ্যাকাউন্ট করা নাই, তাই আমরা সাইন আপ দিব। আমরা চাইলে এখানে সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়েও সাইন আপ করতে পারি। আর আপনারা কাজের জন্য কি করতে পারেন, এটা না দিয়ে সাইন আপ দিয়ে আপনারা শুরু করতে পারেন। তাহলে আপনার নামটা প্রপারলি সেট আপ হবে। কন্টিনিউ উইথ ইমেল, আমরা ইমেলটা এখানে পেস্ট করব। দেন হচ্ছে এখানে আমরা যদি গুগল দিয়ে সাইন আপ করতাম, এই নামটা এইভাবে চলে আসতো, প্রপারলি সেট হইতো না। তাহলে আমরা এখন নামটা সেট করে দিতে পারতেছি। মেইলে ওটিপি আসবে, ওটিপিটা নিয়ে নিচ্ছি আমরা। আমরা কি এই জন্য ইউজ করব, যে আমাদেরকে ইন্ট্রোডিউস করতেছে। পার্সোনাল প্রজেক্টের জন্য আমরা ইউজ করব। ফার্স্ট অফ অল যে কোনো সফটওয়্যার সাইন আপ করলে আমাদের কি হবে, প্রমোশনাল তাদের ক্যাম্পেইনগুলা শো করাবে, যাতে আমরা পারচেজ করি। স্কিপ দিচ্ছি আমরা। এখান থেকে আমরা ফ্রিতে 30 দিন চালাইতে পারবো। আসেন, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা ইন্টারফেসটা সফটওয়্যার। এখানে আমরা কি করতে পারবো, টেমপ্লেট সার্চ করতে পারবো। এখানে দেখেন ফার্স্ট অফ অল ইউর ডিজাইন। আমরা যদি কোনো ডিজাইন করে থাকি, আমাদের এটা রিসেন্ট ওয়ার্ক এখানে থাকবে ইউর ডিজাইন সেকশনে। কারণ আপনি একাধিক ডিজাইন করছেন, কোনো বায়ার আপনাকে বললো যে কারেকশন করতে, তখন এটা খুঁজে পাবেন কই? অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো তো ইয়ে নাই আমাদের, র ফাইল সেভ করার সিস্টেম নাই। এই ফাইলটা এখানে থাকবে কোথায়, ইউর ডিজাইনে আমাদের টাস্কগুলো থাকবে। টেমপ্লেট থেকে আমরা নতুন কোনো ডিজাইন করতে পারবো। ক্যানভা এআই, যেটা ব্যবহার আমরা জানি, এর মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ডিজাইনও করতে পারবো। না না, আনলিমিটেড। দেখেন এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, ক্যাটাগরি বেস। টেমপ্লেট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। প্রেজেন্টেশন, পোস্টার, রিজিউম, ইমেল, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ভিডিও, ইনভিটেশন, আরও অনেকগুলো ক্যাটাগরি বেস। জাস্ট এখানে সার্চ করবেন কী ক্যাটাগরি আপনার ডিজাইন লাগতেছে, ওই টাইপসেরগুলো শো হবে। আসছে, আমরা একদম পাশে মেনু থেকে দেখে আসি, টুলসের ব্যবহার থেকে ক্রিয়েট। আমরা চাইলে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আগে থেকে টেমপ্লেটগুলো দেওয়া থাকে, প্রেজেন্টেশনের সাইজগুলা, এবং এভাবে মাউসের কার্সর যখন রাখবেন হোভার স্টাইলে আপনাকে দেখাবে সাইজ কত। হ্যাঁ, যাবে।
কাস্টম লেখা ছিল। টেমপ্লেটগুলো থাকে তো রেডিমেড সেজন্য। এই তো পাশে কি আছে? ড্রপ ডাউন মেনু আছে। এখানে আপনার এগুলা সিনক্রোনাইজ করা আছে। প্রেজেন্টেশন থেকে শুরু করে ইমেইল সিগনেচার পর্যন্ত। দেন কাস্টম। আমরা চাইলে এখান থেকে উইডথ হাইট দিতে পারবো আমাদের ইচ্ছামতো। আসছে? এই সাইজটা কত জায়গায় প্লেস হবে? ফেসবুক ভিডিও, অ্যামাজন প্রোডাক্ট ইমেজ আর হচ্ছে যে ফুটনোট। হ্যাঁ, ই-কমার্স সাইট ওখানেও আপনারা ডিজাইন কিসের কি টপিকে? হ্যাঁ, সামনে রমজান আসতেছে বা ইয়ে আসতেছে সেজন্য এখন হাইপ থাকবে। বের করবে না, এখন সবাই একটু ট্রেন্ডের সাথে আপডেট হচ্ছে তো। বর্তমানে আগের যুগে তো মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে মার্কেটিং করতো। এখন অনলাইনে কম্পিটিশন, ফাইট করবে অনলাইনে সেজন্য ফিক্সড ডিজাইনার রাখবে, ফিক্সড মার্কেটার রাখবে। সবাই থেকে রিমোটলি করতেছে কাজগুলো। দেন ক্রিয়েট নিউ ডিজাইন পারবো না। এটা হলো আমাদের কাস্টম সাইজ রেডি করার সিস্টেম বা প্রসেস। আমরা এখান থেকে চাইলে এলিমেন্ট যোগ করতে পারবো অথবা টেমপ্লেট যোগ করতে পারবো। পারবো না? জাস্ট আমরা বলেন কোনো একটা কিওয়ার্ড বলেন, ওই কিওয়ার্ড অনুযায়ী আমরা টেমপ্লেট সার্চ করি। এই তো সবগুলো কাস্টমাইজ করা যাবে। ও এটা প্রিমিয়াম। আমরা প্রিমিয়াম কিভাবে বুঝবো? প্রিমিয়াম গুলাই জোস। আসছে? টেমপ্লেট আমরা চাইলে অ্যাড করতে পারবো। ওটা প্যানেল আপনাদেরকে নিয়ে দিবে, সমস্যা নাই। এই দেখেন এখানে এগুলো হচ্ছে রেডিমেড খুঁজে ইনস্ট্যান্ট, বিনা পয়সা ওদেরকে ক্যানভা দিয়ে করে দিয়ে দিবে। এখান থেকে প্রতিটা লেয়ার এখান থেকে কি করা যাবে? কাস্টমাইজ করা যাবে। এখান থেকে দেখেন আমরা যখন ইমেজের উপর ক্লিক করব তখন পজিশনে আমরা ক্লিক করব। পজিশন থেকে আমরা কি করতে পারি? অ্যারেঞ্জের পাশে আমাদের লেয়ার সেকশন আছে। তো আমরা এখান থেকেও প্রতিটা লেয়ার আলাদা, আলাদা করে খুঁজে পাবো। পাচ্ছি? অনেক সময় এভাবে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। বুঝছেন? আমরা এখান থেকে সহজেই এডিট করতে পারবো। কালার থেকে শুরু করে A to Z। এখানে আইকনগুলো দেখে তো বুঝতেছেন কোনটা কি কালার। এটা কি? একটা কালার হোয়াইট আছে, আপনি রেড দেন সমস্যা নেই। লেয়ার ধরে কাজ করলে ইজি। অনেকে এই ভুলটা করে ক্যানভা ফায়ার ঠিক আছে, লেয়ার ধরে কাজ করে না। ফটোশপের মতো যদি লেয়ার ধরে কাজ করতে পারেন এটা অনেক ইজি। কারণ এখন আমি এটা সিলেক্ট করব, অনেক টাফ হয়ে যাবে আমার জন্য। দেখুন, বুঝছেন? আমি শর্টকাট টেকনিকগুলো দেখাই দিচ্ছি। আপনারা শুধু ইউটিলাইজ করবেন। কিছুই না, এখান থেকে লোগো থেকে শুরু করে A to Z যা, যা আছে এগুলা আবার রিপ্লেস করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা কি করতে পারবেন? ড্রপ ডাউন উপর নিচে করতে পারবেন।
রফ এন্ড ডার্ক করে উপরে নিচে লেয়ারগুলো সাজাইতে পারবেন। এটা আমরা কিভাবে করি? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিই না? সেম ভাবে এখানেও লেয়ার সেন্ড টু ব্যাক আছে? যদি কখনো উপর নিচে যাইতে হয়। কি দেওয়া যায়? জাস্ট আমরা কাস্টমাইজ করলাম। এটুকুই। এখান থেকে চাইলে আপনারা লোগো থেকে শুরু করে সবগুলোই কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, লোগোটা দেখাচ্ছি প্রয়োজনে দেখেন। লোগো এটা গেল আমাদের টেমপ্লেট। দেন এলিমেন্ট থেকে আমরা কি করতে পারবো? কোনো আইকন, শেপ, ফটো, ফটো ফ্রেম, ফিট, ফ্রম আইকনগুলা সবগুলো আমরা কি করতে পারবো? এখান থেকে এড করে নিতে পারবো। তখন আপলোড সেকশন। আপলোড থেকে আমরা আপলোড ফাইল ছবিটা নেবেন। একটা লোগো নয়? থেকে জেপিজি নাকি? এখানে কি নাই? রিমুভ পিজিটা প্রিমিয়াম। লাইক ক্লিকের এটা করলে কি হয়ে যেত? ব্যাকগ্রাউন্ড রিমুভ হতো। আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে আইকন থেকে এড করি। আসি আমরা আস্তে, আস্তে। ওকে। হ্যাঁ, এখানে দেখেন। এটা যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে সমস্যা না, বসাতে পারবো। আমরা কন্ট্রোল প্রেস করে জুম করব। নাকি এখানে মনে ফ্রেম নাই না? দেখেন কিভাবে বুঝবেন? আপনি ইমেজটাকে এভাবে একটু এটার উপর রেখে দেখবেন কোনো ফ্রেম সেট করা আছে কিনা। ফ্রেমটা হচ্ছে ক্লিপিং মার্কসের মতো। যে একটা এরিয়ার ভিতরে একটা ছবি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই টাইপ সিরিজ। এখানে একটু মাউস যখন কার্সর রাখবেন তখন আপনাকে গাইড দিবে। গাইডটা এটা কিসের সাথে হচ্ছে? গাইডটা টেবের সাথে। যদি না পারেন এটা ধরে পজিশন থেকে আবার কি করবেন? অ্যারেঞ্জ এন্টার করে নেবেন। পারবো না? কোনটা? ইস, আছে মনে হচ্ছে। কারণ হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছে। ব্যাকগ্রাউন্ড শো করতেছে তো সেজন্য। তাইলে আমরা এখান থেকে শেপ এই ধরনের সার্কেল এড করতে পারি। ফ্রেম থেকে ফ্রেম 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 হবে। এগুলো যদি ডিস্টার্ব করে এগুলো লক করে ফেলবেন। কোনটা? ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা লক করি। পরে লক আছে। দেন ইমেজটা লক করতেছি। হইছে? দুইবার ক্লিক করে শুধু ইমেজটাকে ধরছি। কাইন্ড অফ ক্লিপিং মার্কসের মতো।
পারবো? যে ডিজাইন করছে টেমপ্লেটটাও দিয়ে রাখছে আরকি। যাতে মানুষ 30 সাল পর্যন্ত ইউজ করে। যাবে। আমরা চাইলে এভাবে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করতে পারি। এই দেখি ইমেজটা কি লগ আছে মেবি। লেয়ার কেন? কোনটা এটা? এটা? না এটা লাগবে। না যাচ্ছি। ডিটাচ করছি, এখানে আরেকটা শেপ নিতে হবে। আরেকটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে তখন কাজটা করা যাবে। ইমেজ, এলিমেন্ট থেকে শেপ, কালো একটা বক্স নিচ্ছি। ডুপ্লিকেট করার জন্য একটা ডিজাইন বের করার জন্য। ব্ল্যাক, ওপাসিটি, পজিশন, লেয়ার থেকে এটা নিয়েছিলাম আমরা। আরেকটু মনে হয় বাড়াইতে হবে, তাই না? ঠিক আছে। চলতেছে না কেন ওটা? করে দেখি সবগুলো। আচ্ছা, গ্রুপ করে ফেলি আগে। গ্রুপ, তারপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট অপশন আছে এখানে। আবার ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করতে হবে, কপি করে নিচে নিয়ে আসতে হবে। এটাতে হচ্ছে না, ডিলেট করে দিই। ম্যাক্সিমাম শেপে হয়ে যায় ডুপ্লিকেট। আমরা জাস্ট গ্রুপ করব,
গ্রুপ করে নিচে নিয়ে আসবো। অনেক সময় দেখা যায় সেম ডিজাইনটা ৩ থেকে ৪ বার করতে হয়। শুধু কি হবে? মডেলটা চেঞ্জ হবে। ধরেন ডক্টর ইমেজগুলো হয়, ডক্টর ইমেজগুলোতে কি হয়? শুধু যে ডক্টরটা আছে ওইটা চেঞ্জ হবে। তার নাম এবং ডেজিগনেশনটা চেঞ্জ হয়। আবার ডিটেইলস গুলো চেঞ্জ হয়। ওই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ডুপ্লিকেট করে। শর্টকাট মাথায় ছিলাম। ওকে ফ্রেম ফটো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ডিটাচ করে ফেলবেন। না আসে ব্যাকগ্রাউন্ডটা কি থাকে? লক করা থাকে। ডিটাচ করলে এটা উপরে চলে আসবে ইমেজ আকারে। তখন এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা এখন দেখাইলাম। এগুলোকে আর ইউজ করব গিট। এগুলো হচ্ছে ছবির ফ্রেম, ফটো ফ্রেমের মতোই। জাস্ট ইমেজটা রাখবেন, ওভার হয়ে অটোমেটিক্যালি সেট হবে। শুধু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, এখানে অনেকে কোলায় ফেলে কোন জায়গায় কি ইউজ করবে। এলিমেন্ট থেকে টেমপ্লেট, আপনার শেপ, ফ্রেম, আইকন এই জাতীয় আমরা এলিমেন্টগুলো ইউজ করতে পারবো। দেন টেক্সট তো আমরা জানি যেকোনো ইমেজ অথবা যেকোনো লিখে আমরা এখানে রাইট করতে পারবো, লিখতে পারবো। দেখেন এখান থেকে সাইজটা আমরা বড় করি। টেক্সটের ক্ষেত্রে দেখেন যদি আপনি মুভমেন্ট করাতে হয় তখন এভাবে পাশে যে রেডিয়াসটা আছে, সার্কেলটা আছে ওটার উপর মাউস রেখে আপনি মুভমেন্ট করাতে পারবেন, অথবা এখানে যে আইকনটা আছে এটার উপর ক্লিক করলে আপনি ইজিলি মুভ করাতে পারবেন কার্সর আইকনটা। দেন এখান থেকে ফন্ট স্টাইল, আর এখানে ফন্টের স্টাইলগুলা ড্রপ ডাউন আছে দেখেন। এগুলো আমরা ইলাস্ট্রেটরে খুঁজে পেতাম ফন্ট স্টাইলের ভিতর। এখানে সাইডেরও দেওয়া আছে, চেঞ্জ হয়। এগুলো তো দেখে বুঝতেছেন কোনটার কাজ কি। চাইলে এখান থেকে আমরা লাইনের স্পেসটা বাড়াইতে পারবো, লাইনের স্পেসিং, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্বটা, লেটার স্পেস করা যাবে না এগুলো? ইজি কাজ। এগুলো একটু টুলসের ব্যবহারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি নলেজে রাখবেন কোথায় কি হচ্ছে সেটা। হেডিং যদি নিজে থেকে কাস্টমাইজ করতে হয় এটাও পরে থিম থাকে এরকম হেডলাইনে, ওইটা হবে যে এখান থেকে হেডলাইন, সাবটাইটেল আর হচ্ছে কি বডি টেক্সট। তাহলে অটোমেটিক ফন্ট স্টাইল আপনাকে সে সেট করে দিবে। আরও কিছু আছে এখানে 3D টাইপসের, অল দিলে এখানে দেখা যাবে কিছু ফন্ট স্টাইল গাইড দেওয়া আছে এখানে, এডিটেবল। ব্র্যান্ড তো প্রিমিয়াম, এটা ইউজ হবে না, বাদ দিয়ে আমরা আপলোড তো বুঝছেন যে কোনো লগো, ইমেজ এখান থেকে চাইলে আমরা আপলোড দিতে পারবো। এবং আইকন, সব আমরা ফ্ল্যাট আইকনগুলো ইউজ করি না, সেম এখান থেকে ইউজ করে আমরা এখানে রেডিমেড যেগুলো আছে এগুলো তেমন একটা কাজ হয় না। এখান থেকে চাইলে আমরা সিলেক্ট যে কোনো কিছু ড্র করতে পারবো, শেপ এখান থেকে নেওয়া যাবে, লাইন টুল এখানেও আছে, স্টিকি নোটগুলো এখানেও আছে। অনেক সময় ডিজাইনে দেখা যায় ছোট ছোট স্টিকি নোট থাকে। হুম, এগুলো হচ্ছে যে অনেক সময় আপনার এডুকেশন টাইপের ডিজাইনগুলোতে ইউজ হয়, অথবা নোটিশ টাইপের ডিজাইনে। টেক্সট এখানেও আছে, টেবিল এখানেও আছে, টেবিল আমরা এখান থেকে ইউজ করতে পারি। ভালো লাগবে না? অবজেক্ট
প্রজেক্ট হচ্ছে আমরা যে কাজগুলো করছি আমাদের কাজগুলো এখানে থাকবে প্রজেক্ট সেকশনে। খেয়াল করছেন? আবার ফোল্ডার করে রাখতে পারবেন প্রজেক্টগুলো। হ্যাঁ। কোনটা এখানে? এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এখানে হবে না। এখান থেকে না আমরা রিমুভ বিজি যেটা আছে ওটা দিয়ে করে ফেলতে পারবো। এই তো এটা ইমেজ সিলেক্ট করলে তখন আসবে। দেখেন এখানে এখানে একটা জিনিস দেখেন। এখানে আপনার কোনো ক্লায়েন্ট পারপাসে কাজ করতেছেন। আমরা কি করছি? ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তাই না? ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। দেন ফোল্ডারটা সিলেক্ট করবেন। ফোল্ডার ওয়াইজ আপনি প্রজেক্টগুলো রেডি করে রাখতে পারবেন। অ্যাড ডিজাইন ইউর প্রজেক্ট থেকে আপনার প্রজেক্ট থেকে আপনি ধরেন এটা ফুটবল ম্যাচ আপনার জন্য এটা মুভ করে দিচ্ছি। টাস্কে ফোল্ডার ওয়াইজ থাকবে। তাহলে আর ঝামেলা হবে না। তার জন্য কি কাজ করছেন? যখন এখানে শর্ট লিস্ট করলে সার্চ ইউর কনটেন্ট খুঁজে পাবেন। তখন আমি টাস্ক দিয়ে সার্চ করলে টাস্কগুলো খুঁজে আসবে এখানে। এখানে তো মাত্র একটা ফোল্ডার। ওইটা মাথায় রাখতে হবে। আপনি প্রিন্টেবল যখন কাজ করবেন তখন হচ্ছে যে আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে হবে প্রিন্ট মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া আপনি ক্যানভা দিয়ে করে ফেলেন, কোনো প্যারা নাই। আমার ডিসপ্লে হচ্ছে প্রিমিয়াম হলে করা যাবে। ওকে, মোটামুটি এতটুকু। এখান থেকে আর কোনো কিছু জানার আছে কিনা বলেন? অল আইকন লিখে সার্চ করছি, আসছে। কি অল দিচ্ছি, আইকন বসায় দেখা দিই, কারণ আইকন নিয়ে প্যারা খাবেন। কারণ এই আইকনটা বসাইলাম। অনেক সময় প্রয়োজন হয়, তাই না? এখান থেকে কালার হোয়াইট হোক অন্য কোনো কালার হোক, কালারটা চেঞ্জ করতে পারবেন। পারবেন? এখানে আপনি যে আইটেমটা খুঁজতেছেন ওইটা আপনি সার্চ করবেন। ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড, যে কোনো ধরনের এলিমেন্ট আসবে। যে কোনো নিশ অনুযায়ী এখানে সার্চ করবেন, আসবে। তারা কিছু কাস্টম দিয়ে রাখছে। কাস্টমগুলো যদি হলে হলো, না হলে আমাদের করে সার্চ করে নেবেন। লেয়ার হচ্ছে ইমেজ যখন সিলেক্ট করব তখন পজিশন থেকে। এগুলোতে পারবেন। ওকে, আমরা কিভাবে সেভ করে দেখি একটু করে। শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড করে নিব আমরা। এমন একটা আইকন পড়ে আছে, তাই না? নাই, ওকে ঠিক আছে। শেয়ার, ডাউনলোড, পিএনজি করা আছে অথবা জেপিজি করতে পারেন, সমস্যা নেই। পিএনজি থাকুক একটু বেস্ট। পিডিএফ দিলে তো এটা পিডিএফ হয়ে যাবে। যদি ক্লায়েন্টকে পাঠাতে হয় স্যাম্পল তাহলে জেপিজি অথবা পিএনজিতে রাখতে হবে অলওয়েজ। পিডিএফ হচ্ছে যে আপনার
এর জন্য না, প্রিন্ট করার জন্য। দাঁড়ান একটা সেভ দিই। উইন্ডোজ ই, ডাউনলোড সেকশন। কোথায় আসছে? প্যাকেট করে পাঠিয়েছি এটা। আসছে? চাইলে ডিলিট করে দিতে পারতাম। স্পেসিফিক ওটা সেভ করা যাবে। একটা ছিলাম। হ্যাঁ, পেজ ভিউটা সিলেক্ট ছিল সেজন্য। এই তো ওয়ান পেজ। এভাবে যদি 15 পৃষ্ঠা থাকে এটা মেনশন করে দিবেন। যাবে। এমবিটা এখন এখানে কমাই দেন আপনি সাইজটা। প্রিমিয়াম ছাড়া অ্যাক্সেস নাই। সবগুলো প্রিমিয়াম, যেটাতে অলরেডি লো আছে। এটা বেশি সাইজ না ইমেজটা। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যদি এখান থেকে না পারেন কমাইতে, আপনি যদি ট্রাই করে দেখি আর না হলে ইলাস্ট্রেটরে গিয়ে সেভ করে কমায় ফেলবেন। সব হাত দিয়ে দিচ্ছেন এখানে। ঠিক আছে, পারবো। অল্টারনেটিভ ওয়ে তো আছে। ফটোশপে গিয়ে আপনি ইমেজটা প্লেস করবেন, দেন এখান থেকে একদম লো কোয়ালিটি সেভ করবেন। এই হলো ক্যানভার। এই হলো ক্যানভার প্রসেস। এখান থেকে আপনি যে কিওয়ার্ড বা যে নিশ নিয়ে কাজ করবেন ওই কিওয়ার্ডটা সার্চ করবেন, ওই রিলেটেড ডিজাইনগুলো আসবে। মেইন কনসেপ্ট মাথায় না আসে। ঠিক আছে? তো ফাইন এতটুকুই। হ্যাঁ। ওকে, তাহলে আমি ভিডিওটা পজ করি। ধন্যবাদ।